আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুরগির বুকের মাংস বা ব্রেস্ট চিকেন নর্মালি রান্না করলে বাসার কেউ খেতে চায় না, তাই আজকে মুরগির বুকের মাংস দিয়ে ইউনিক একটা মজাদার রেসিপি শেয়ার করছি। এই চিকেনের রেসিপিটি রুটি, পরোটা কিংবা গরম ভাত বা সাদা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ মজার। চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যানের মাঝে নিয়ে নিচ্ছি 2টা মুরগির বুকের মাংস, আর এই মাংসগুলো ছোট ছোট করে পাতলা করে কেটে নিতে হবে। এরপরে একটা সবুজ কালারের ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি কিউব করে কেটে। 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। হাফ চা চামচ করে আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, এবং আরও দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা হালকা তাওয়ায় তেলে মুচমুচে করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো, আপনি এখানে যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন। এরপরে অল্প কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, অর্থাৎ তেজপাতা, দারুচিনি, এলাচ আর গোলমরিচ অল্প একটু করে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। চুলাটা কিন্তু এই পর্যায় পর্যন্ত অফ ছিল, এখন ভালো মতো মাখিয়ে নিব, তারপর চুলাটা অন করব। তো খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে ম্যারিনেট করে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই, চুলাটা অন করে দিয়েছি। আর এই পর্যায়ে হাই হিটে রান্না করতে থাকবো যতক্ষণ না এই মাংসগুলো ভাজা ভাজা হচ্ছে বা সিদ্ধ হয়ে আসছে। আর হাই হিটে এই জন্য রান্না করতে হবে যাতে করে চিকেনটা পানি না ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে চিকেনটা রাবারি হয়ে যাবে আর ক্যাপসিকামগুলোও গলে যাবে, তাই পানি ছাড়তে দেওয়া যাবে না। আর ক্যাপসিকাম গলে গেলে খেতে ভালো লাগে না, এটা আস্ত থাকলেই ভালো লাগে বা একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই খেতে কিন্তু ভালো লাগে। এখন এটাকে নেড়ে চেড়ে এই পর্যায় পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে বা ভাজা ভাজা করে নিব। আর এখানে কোনো ঢাকনা ইউজ করব না। আর আজকের এই চিকেন মশলাটি রান্না করতে একদমই কম সময় লাগবে, 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি লাগবে না। তো দেখুন যখন নিচে এরকম লাগা লাগা হয়ে এসেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তখন এই মশলাটা যাতে একটু জুসি হয় তার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মোটেও আমি এখানে ঝোল রাখার জন্য পানিটা অ্যাড করিনি, যাতে চিকেন মশলাটি একটু জুসি হয়, নরম নরম হয়, মাখা মাখা একটা ঝোল থাকে। তো বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতো। চাইলে কিন্তু টমেটো পেস্টটাও দিতে পারেন, তবে টমেটো সসটাই আমার কাছে এই রেসিপিতে বেশি ভালো লাগে। আমি প্রায় কিন্তু এই রেসিপিটা ট্রাই করে থাকি, কখনো ক্যাপসিকাম দিয়ে আবার কখনো ক্যাপসিকাম ছাড়াও। খুবই মজা লাগে এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা সাদা ভাত বা পোলাওয়ের সাথে খেতে। তো এভাবে করে সব কিছু যখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর জুসি জুসি অবস্থায় রয়েছে, আর ঝোলটাও কিন্তু টেনে এসেছে, হালকা একটু তেল মশলা দেখা যাচ্ছে, তো এই পর্যায়ে এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে একটু মিশিয়ে নামিয়ে নিব। ক্যাপসিকাম অ্যান্ড চিকেন মশলা কিন্তু একদম রেডি। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন। এটা যদি রুটি পরোটার সাথে কাউকে দেন, অবশ্যই সেই খেয়ে মাশাল্লাহ বলবে। অনেক মজাদার। আমি একটু চামচে উঠে দেখাচ্ছি কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।